হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি আজকে কোনো ব্লগ ভিডিও করছি না, আজকে আমি আমাদের শোকেসটাকে রং করব, সেটাই তোমাদেরকে দেখাবো। তো কেমন হয় লুকটা পুরো দেখো। তা আমি রং নিয়ে বসে গেছি। আর যে শোকেসটা দেখছো সেটা আজকের নয়, এটা অনেক বছরের পুরনো, প্রায় 15 বছরের। আমি পিঙ্ক কালারটা শুরু করে দিয়েছি, আর আমি পিঙ্ক কালারটা করছি আর মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা দেখো তো এটা ভালো লাগবে তো, ভালো লাগছে তো। পুরো কমপ্লিট করার আগেই করছি আর জিজ্ঞাসা করছি যে ভালো লাগছে তো। তো এটাই করছিলাম। আর এই যে পিঙ্ক কালারটা না সাদা সাদা মনে হচ্ছিলো, আমি ভাবলাম যে ভুল করে ফেললাম হয়তো। তারপরে ডবল কোট দেওয়ার পর ওটা পিঙ্ক চলে এসেছিলো। তারপরেই কথা বলতে বলতে আমি পুরোটা কমপ্লিট করে ফেলেছি, মানে রং করাটা খালি ব্লু আর পিঙ্ক। তো তোমাদের এইটুকু কেমন লাগলো জানাবে। তারপরে না বড্ড নিচে ফাঁকা ফাঁকা লাগছিল, তো সেখানে আমি আবার দুটো পদ্ম আঁকি দিয়েছি। তো ওই সাইডটা ছোটো আয়নার নিচেটাও না বড্ড ফাঁকা লাগছিল, তাই ওখানেও আমি শুরু করে দিয়েছিলাম যে কিছু একটা করে দিই, নাহলে বড্ড ফাঁকা লাগছে। আর কালারটা লাইট কালার, তো এ কারণে মানে দূর থেকে ভালো লাগছিল না, তাই আমি একটু লতা পাতা এঁকে দিচ্ছিলাম। এই যা, আর কিছুই না। তারপরেই ঠাকুমা চলে এসেছিলো দেখতে, যে দেখে যে কি করি কি না করি। তো এটাই দেখছিল আর বলছিল যে বাহ তোরাই তো পারিস সব কিছু করতে, রং করতে, আঁকতে, এইসবই বলছিল। তারপরে দেখাচ্ছি তোমাদের যে এই সাইডটাও আমি কমপ্লিট করে ফেলেছি, তখন লতা পাতা আঁকবো বলেছিলাম, তো করে ফেলেছি। এই হচ্ছে আমার মানে আমাদের শোকেসটার পুরো লুক। জানি বেশি লতা পাতা হয়ে গেছে, তো করার পর বুঝেছি। যাই হোক, তো তোমাদের এই যে আমার শোকেস রং করার কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট টাইম যদি কখনো অন্য কিছু করি তখন একটু ভালো করার চেষ্টা করব। প্রথমবার করেছি, একটু আধটু অনেকটাই ভুল থাকবে, এটাই স্বাভাবিক। তবুও আমি চেষ্টা করেছি ভালো করার। তো তোমরা ভালো হলেও জানাবে আর খারাপ হলেও জানাবে, অবশ্যই কমেন্ট করে একটা জানিয়ে দিও যে কেমন হয়েছে।